ক্যামেরার সামনে বলছি, রেকর্ড রাখবেন, মমতা ব্যানার্জিকে রেকর্ড পাঠিয়ে দেবেন। আমি মমতা ব্যানার্জিকে রেকর্ড পাঠাতে বলছি। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করে। আদালতের সামনে নথি আসছে যে কম নাম্বার পেয়ে চাকরি পেয়েছে, আদালত কি রায় দেবে? না না, মমতা ব্যানার্জি কাটমানিটা নিয়ে নিয়েছে, এটা ঠিক না। না, পার্থ চ্যাটার্জি কাটমানিটা নিয়ে নিয়েছে, এটা ঠিক না। না, পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায় 52 কোটি আছে, তাই এই নিয়োগটা ঠিক। বিচারপতিকে এই রায় দিতে হবে। মমতা ব্যানার্জি বলতে একেবারে মিথ্যা কথা, আর নির্জলা মিথ্যা মমতা ব্যানার্জি বলছে। আমি একদম সরাসরি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নির্জলা মিথ্যা কথা। দারুণ চাকরি দিয়েছে তো মমতা ব্যানার্জি, দারুণ চাকরি দিয়েছে। 2016 সালের সিলেকশন প্রসেস ওএমআর শিটটা আপলোড করে দিক। মমতা ব্যানার্জি জেলে যাবে, আমি বলছি ওএমআর শিটটা আপলোড করলে। বন্দ্যোপাধ্যায়ের টাকা নিয়ে চাকরি দিয়েছে, ক্যামেরার সামনে বলছি টাকা নিয়ে চাকরি দিয়েছে, ওই জন্য আপলোড করছে না। ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের ওএমআর শিট আপলোড করছে না, কারণ মমতা ব্যানার্জি টাকা নিয়ে চাকরি দিয়েছে। মমতা ব্যানার্জি টাকা নিয়ে চাকরি দিয়েছে, অন্য কেউ না, মমতা ব্যানার্জি। আমি সরাসরি ক্যামেরার সামনে বলছি। ওর ক্ষমতা থাকলে আপলোড করছে। আজ যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, এই আছে কোন আধিকারিকের ঘাড়ে কটা মাথা রয়েছে যে তারা ভুয়ো ভোটার ইনক্লুড করে দেবেন? ভুয়ো ভোটার, মারা গেছে একজন মানুষ, মৃত ভোটারের সুবিধা কে নেয়? তৃণমূল কংগ্রেস। আপনারাই তো ক্যামেরা নিয়ে আপনারাই তো ধরেন, ধরা পড়েছে, ছুটে পালিয়ে যাচ্ছে। কৃষ্ণনগরে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাস্তবে 3টে ছেলে, তবে ভোটার লিস্টে তারই আবার 4 ছেলের সন্ধান পাওয়া গেল। এ নিয়ে আপনি কি বলবেন? তৃণমূল কংগ্রেস এবার নতুন বলার কি আছে? দেখুন, ওরা চেষ্টা করছে এরকম যদি 3-3-এর জায়গায় 4 করে যদি 2-4টে ভোট বাড়ানো যায়, ওতে লাভ হবে না, ও হারবে। কে বলছে? ফিরহাদ হাকিম। বলার আর লোক পেল না। মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন ও স্কুল শিক্ষা দপ্তরের বর্তমান কমিশনার অরূপ সেনগুপ্তকে রীতিমতো গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। কেন এই পরিস্থিতি রাজ্যে, আপনি কি বলবেন? দেখুন, প্রথমেই বলি, মালদা ডিপিএসসি শুধু নয়, মালদা, হাওড়া, নর্থ 24 পরগনা, এই সমস্ত ডিপিএসসিতে যেভাবে নিয়োগ হয়েছে এবং যেভাবে নিয়োগে তারা বিভিন্নভাবে নিয়োগকে প্রভাবিত করেছেন, সেটা হওয়া উচিত ছিল। দেখুন, এই যে 2009-এর নিয়োগ নিয়ে অনেক প্রশ্ন আছে, এবং আমি মনে করি, দেখুন, আপনার সাধারণভাবে কি হয়, একটা নিয়োগ প্রক্রিয়ায় একটা মেরিট লিস্ট হবে, সেটা কিসের ভিত্তিতে হবে? নাম্বারের ভিত্তিতে। নিশ্চিতভাবে এই নাম্বারকে অগ্রাহ্য করে অযোগ্যদের চাকরি দেওয়া কখনোই আপনার মোটিভ হতে পারে না। কিন্তু এই নর্থ 24 পরগনা, হাওড়া এবং মালদা সেই জিনিস দেখা গেছে যে লাস্ট কাট আপ। আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার, এই মালদা, নর্থ 24 পরগনা, হাওড়া, এই ডিপিএসসি 2009-এর সাপেক্ষে, এবং আরো অনেক বেশ কিছু জেলায়, যে লাস্ট কাট আপের উপরে যতজন থাকবে প্রত্যেককে চাকরি দিতে হবে। ধরুন, একটা নিয়োগের তালিকা তৈরি হবে, কাট আপ 11 এসছে, তার মানে 11-এর উপরে যতজন পাবে তাদের প্রত্যেকে চাকরি দিতে হবে। করেছেন? আদালতে মামলা বিচারাধীন। আপনি আর্টিকেল 12 অথরিটি, আপনি কাউকে আপনার ফেভারিট হিসাবে বিশেষ সুযোগ সুবিধা করে দিতে পারেন না। সেটা যদি করেন, সেটা আইন ভঙ্গ হবে, এবং নিশ্চিতভাবেই সেই আইন ভঙ্গকারী পদক্ষেপ কখনোই কাম্য নয়। শুধু তাই নয়, পরবর্তী শুনানির দিন মালদা ডিপিএসসির চেয়ারম্যান ও স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারকে ভার্চুয়ালি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ কার্যকর হয়েছে কিনা তা যাচাই করবে বলেও জানিয়েছেন বিচারপতি। এখানে কি কোনোভাবেই হাইকোর্ট রাজ্যের ওপর থেকে আস্থা পুরোপুরি সরে যাচ্ছে বলে আপনার মনে হয়? দেখুন, রাজ্যের উপরে আস্থার, হাইকোর্টের বিভিন্ন যে রায়, তাতে তো আস্থা প্রদর্শনকারী তো বলে মনে হয় না। খুব স্বাভাবিকভাবেই দেখুন, প্রশাসন যখন ভুল কাজ করে, প্রশাসন যখন সঠিকভাবে ন্যায্যতার সঙ্গে ছেলে মেয়েদের ট্রিট করতে পারে না, তখনই তো তারা আদালতের দ্বারস্থ হয়। এই যে দেখেন, হাজার হাজার চাকরি প্রার্থীকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে, এটা কি খুব কাম্য? একটা ছেলে মেয়ে, সে শিক্ষিত হয়েছে, সে আদালতের দ্বারস্থ তাকে কেন হতে হবে? আদালতের দ্বারস্থ হলে আমি প্রফেশনালি লাভবান হতে পারি, কিন্তু একজন সাধারণ ছেলে মেয়ে, সে পড়াশোনা করেছে, তাকে কেন আদালতের দ্বারস্থ হতে পারে? এই অবিশ্বাসের পরিস্থিতি কেন? এই অবিশ্বাসের পরিস্থিতি এই কারণেই, তার কারণ প্রশাসনের উপরে মানুষের আস্থা নেই। আর তারা দেখছেও তো যে
বেশি নাম্বার পেয়ে তারা বঞ্চিত, আর কম নাম্বার পেয়ে লোকে চাকরি পেয়ে যাচ্ছে। তো লোকে আদালতে আসবে না, কোথায় আসবে? কারোর বাড়িতে যাবে? মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে কি তারা চাকরি পাবে? গিয়েছিল, উল্টে গিয়ে সে কি করে, তাদের মধ্য থেকে আবার চুজ করে নেই কার কাছ থেকে পয়সা নেওয়া যাবে, চুজ করে তাদেরকে আবার চাকরি দিয়ে দেয়। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলছেন তিনি নাকি তার কাছে অনেক নিয়োগ আছে, তবে বেশ কিছু বিচারপতি বা বেশ কিছু উকিল তাদের জন্য নাকি নিয়োগ আটকে রয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথম কথা, মানে আদালতের এই দায় নেই যে তুমি অযোগ্যদের নিয়োগ করবে, তোমার মন্ত্রী টাকা খাবে, সেখান থেকে তুমি কাটমানি পাবে দিয়ে। আদালতের দায় নেই যে, আদালতের কি এই দায় রয়েছে যে বলবে না না ওটা ঠিক নিয়োগ হয়েছে? আদালত দেখছে, আদালতের সামনে নথি আসছে যে কম নাম্বার পেয়ে চাকরি পেয়েছে, আদালত কি রায় দেবে? না না মমতা ব্যানার্জি কাটমানিটা নিয়ে নিয়েছে, অতএব এটা ঠিক। না না পার্থ চ্যাটার্জি কাটমানিটা নিয়ে নিয়েছে, এটা ঠিক। না না পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায় 52 কোটি আছে, তাই এই নিয়োগটা ঠিক। মানে বিচারপতিকে এই রায় দিতে হবে, মমতা ব্যানার্জি ওই বলতে চাইছে। আপনি কাটমানি না নিলে, আপনি আপনার মন্ত্রীরা ইয়ে না করলে হয় না, আপনার পরিবারের 35টা প্লট না হলে, যদি একটা প্লটে টালির ঘরে বাস করতেন তাহলে হতো না? 35টা প্লট বানিয়েছেন কাটমানি নিয়ে, তাই হয়েছে। খুব সিম্পল কথা। অ্যাডমিট কার্ড নিয়ে তার নতুন যুক্তি আসলে চাকরি না দেওয়ার অজুহাত। চাকরির প্রার্থীরা আত্মঘাতী হলে কি চাকরি দেওয়া হবে, প্রশ্ন করছেন খোদ বিচারপতি। বাংলায় চাকরির প্রার্থীদের কি এটাই ভবিষ্যৎ? আপনি কি বলবেন? বাংলায়, পশ্চিমবঙ্গে ছাত্র শিক্ষকের অনুপাত সব থেকে খারাপ। এখানে শিক্ষক পদে নিয়োগ পাওয়ার জন্য ছেলেমেয়েরা রাস্তায় আন্দোলন করছে, স্কুলে শিক্ষক নেই। 2-4টে শিক্ষক যদি বা নিয়োগ হচ্ছে, কি কোন শিক্ষক? সাদা খাতার শিক্ষক, যারা ওদের টাকা দিচ্ছে। সাদা খাতার শিক্ষক নিয়োগ হচ্ছে, আর অপরদিকে স্কুলগুলোতে শিক্ষক পদে বেশিরভাগ অংশটাই ফাঁকা থেকে যাচ্ছে ছেলে মেয়েদের নিয়োগ করার জন্য। দেখুন এই রাজ্যে সর্বশেষ আপার প্রাইমারি টেট কবে হয়েছে জানেন? 2015 সালে। প্রতি বছর টেট নেওয়া উচিত। টেট 2022 কন্ডাক্ট হয়েছে, তারপরে নিয়োগ হয়নি। আর মিথ্যা কথা বলে যাচ্ছেন প্রতিদিন যে ওবিসি মামলার জন্য নিয়োগ দেওয়া যাচ্ছে না। চরম ভণ্ডামি কথা, একেবারে মিথ্যা কথা। আর নির্জলা মিথ্যা মমতা ব্যানার্জি বলছে, আমি একদম সরাসরি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নির্জলা মিথ্যা কথা বলছে। আপনি আমাকে ওই ওবিসি মামলার রায় এনে দেখান যে কোথায় বলা আছে যে তুমি স্কুলে নিয়োগ করতে পারবে না। ইভেন ওরা এই নিয়োগ না করার অজুহাত হিসেবে এটাকে ব্যবহার করছে। আসলে ওরা বুঝে গেছে যে এই নিয়োগ করতে গেলে মাইনে দিতে হবে, বেতন দিতে হবে। বেতন দেওয়ার থেকে বরঞ্চ ওটাকে মেলা খেলায় খরচা করলে হয়তো ভোট বেশি পাওয়া যাবে। এই ভাবনা চিন্তা থেকে বেসিক্যালি নিয়োগ না দেওয়ার অজুহাত হিসেবে ওবিসি মামলাটিকে ব্যবহার করছে, বা অন্যান্য এই আমাদের নামে এই 2-4টে গালাগালি করেন, এই আমাদের নামে বেসিক্যালি সর্বৈব মিথ্যা। আদালতের কি দায় রয়েছে যে নিয়োগ আটকে রাখবেন? আদালতের সামনে প্রাইমা ফেসি মেটেরিয়াল না থাকে। আদালত এমনি এমনি স্থগিতাদেশ দেয় না। আর এই বর্তমানে 9ম 10ম স্থগিতাদেশ রয়েছে নিয়োগে। একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি কোনো স্থগিতাদেশ নেই। ইভেন আদালত একবার ওই মমতা বন্দ্যোপাধ্যায় ওই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিল, তারপরে আদালত ওই এফিডেভিট চেয়েছিল, চিফ সেক্রেটারি এসে আদালতে এফিডেভিট দিয়ে বলেছিল যে না এরকম কোনো স্থগিতাদেশ নেই। মমতা ব্যানার্জি যে কথা বলার, তার চিফ সেক্রেটারি, তার সেক্রেটারি এসে এখানে বলে যে না না, এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি সেই এফিডেভিট দিয়েছে। দেখবেন সৌমেন নন্দীর মামলায় সেই অর্ডারেও সে কথা উল্লেখ আছে। এই সর্বৈব মিথ্যা কথা বলে, একদম চরম মিথ্যাবাজ। সম্প্রতি কুণাল ঘোষকে চাকরি প্রার্থীদের মিছিলে নিয়োগের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে। বিধানসভা ভোটের আগে চাকরি প্রার্থীদের মন জয় করতে চাইছে শাসক দল, আপনি কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জিকেও দেখা গেছিল ওই প্রেস ক্লাবের সামনে অ্যালং উইথ পার্থ চ্যাটার্জি, যারা চাকরি প্রার্থীর সাথে আন্দোলন করেছিল। সেই পার্থ চ্যাটার্জি আবার চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে সব লুকিয়ে দিয়েছিল। কোথায় আছে পার্থ চ্যাটার্জি? জেলে। আবার একটা কুণাল ঘোষকে দেখা যাচ্ছে, ভবিষ্যতে কোথায় থাকবে? দর্শকদের জন্য প্রশ্ন থাকলো যে আগে প্রেস ক্লাবের সামনে দেখা যেত যাদের, পরবর্তীতে তাদের স্থান কোথায় হয়েছিল।
দেখুন এরা আন্দোলন করছে কিসের নিয়ে? ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন নিয়ে। তো যারা চাকরি পায়নি ছেড়ে দিন তাদের কথা, যারা চাকরি পেয়েছে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল, তাদের ওএমআর শিট গুলোর কপি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ থাকলেও আপলোড করে দিক, আপলোড করে দিক। সব দারুণ চাকরি দিয়েছে তো মমতা ব্যানার্জি, দারুণ চাকরি দিয়েছে। 2016 সালের সিলেকশন প্রসেস, ওএমআর শিটটা আপলোড করে দিক। মমতা ব্যানার্জি জেলে যাবে আমি বলছি ওএমআর শিটটা আপলোড করলে। ওর ক্ষমতা নেই, কাটমানি নিয়ে চাকরি দিয়েছে, টাকা নিয়ে মমতা ব্যানার্জি চাকরি দিয়েছে, ওই জন্য আপলোড করবে না। অন্যগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এর টাকা নিয়ে চাকরি এতে দিয়েছে। বলেন, আমি তো ক্যামেরার সামনে বলছি টাকা নিয়ে চাকরি দিয়েছে ওই জন্য আপলোড করছে না। ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের ওএমআর শিট আপলোড করছে না কারণ মমতা ব্যানার্জি টাকা নিয়ে চাকরি দিয়েছে। মমতা ব্যানার্জি টাকা নিয়ে চাকরি দিয়েছে, অন্য কেউ না, মমতা ব্যানার্জি। আমি সরাসরি ক্যামেরার সামনে বলছি। ওর ক্ষমতা থাকলে আপলোড করুক। মমতা বন্দ্যোপাধ্যায় বাম জমানার ফাইল খোলার কথাও এর আমি প্রেক্ষিতে বলছি বলেন। মমতা ব্যানার্জির আমলে 2016 সালে ওয়ার্ক ফিজিক্যালের ওএমআর শিট ওর ক্ষমতা থাকলে আপলোড করুক, কারণ ও মমতা ব্যানার্জি নিজের টাকা নিয়ে, ওই বান্ডিল বান্ডিল টাকা নিয়ে মমতা ব্যানার্জি চাকরি দিয়েছে। ও ক্ষমতা থাকলে আপলোড করুক। অন্য বিষয় আমি তো কোনো কিছু ঢুকাচ্ছি, আমি ক্যামেরার সামনে বলছি, রেকর্ড রাখবেন, মমতা ব্যানার্জিকে রেকর্ড পাঠিয়ে দেবেন। আমি মমতা ব্যানার্জিকে রেকর্ড পাঠাতে বলছি। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুক, ক্ষমতা থাকলে ওএমআর শিট আপলোড করুক। আমি বলছি মমতা ব্যানার্জি টাকা নিয়ে এই চাকরি দিয়েছে। ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে যতজন চাকরি করছে মমতা ব্যানার্জি বেশিরভাগ জনের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে, সেই জন্য ওএমআর শিটগুলো আপলোড করেন। তৃণমূলের এই ভুয়ো ভোটার ধরো কর্মসূচি যেটি আছে, সেখানে আজকে মাথাভাঙ্গা পুরসভায় 50-এর উপর ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে। তবে কি মুখ্যমন্ত্রী যেই ভুয়ো ভোটার অর্থাৎ ভুতুরে ভোটারের কথা বলছিলেন তারই প্রতিফলন বাস্তবে ঘটছে? আপনার কি মনে হয়? দেখুন, অজুহাত তৈরি করে রাখছে, সামনের ইলেকশনে হারতে চলেছে তাই অজুহাত তৈরি করে রাখছে। এটা হচ্ছে অজুহাত। আচ্ছা, রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, এই আছে কোন আধিকারিকের ঘাড়ে কটা মাথা রয়েছে যে তারা ভুয়ো ভোটার ইনক্লুড করে দেবেন? ভুয়ো ভোটার, মারা গেছে একজন মানুষ, মৃত ভোটারের সুবিধা কে নেয়? তৃণমূল কংগ্রেস। আপনারাই তো ক্যামেরা নিয়ে আপনারাই তো ধরেন, ধরা পড়েছে, ছুটে পালিয়ে যাচ্ছে, ছুটে গিয়ে তৃণমূল কংগ্রেসের যে ভোট কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্রের কাছে তাদের যে অফিস রয়েছে সেখানে ঢুকে পড়ছে। তো এই তো ছবি আপনারাই দেখান। ভুয়ো ভোটার, এই যে মৃত ভোটার, এর সুবিধা তো সব থেকে বেশি তৃণমূল কংগ্রেস নেই। আসলে সামনের ইলেকশনে হারতে চলেছেন, তার অজুহাত তৈরি করে রাখছে। অজুহাত তৈরি করার কোনো দরকার নেই, এমনিই হারবেন। এরই প্রেক্ষিতে বলি, কৃষ্ণনগরে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাস্তবে 3টে ছেলে, তবে ভোটার লিস্টে তারই আবার 4 ছেলের সন্ধান পাওয়া গেল। এ নিয়ে আপনি কি বলবেন? তৃণমূল কংগ্রেস এবার নতুন বলার কি আছে? দেখুন, ওরা চেষ্টা করছে এরকম যদি 3-3-এর জায়গায় 4 করে যদি 2-4টে ভোট বাড়ানো যায়, ওতে লাভ হবে না, ও হারবে। শেষ প্রশ্ন আপনাকে করি। এদিন সাংবাদিক সম্মেলনে ফিরহাদ হাকিম অভিযোগ করেছেন কার্যত দেশের গণতান্ত্রিক পদ্ধতিকে ভেঙে মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়েছে। কি বলবেন এই নিয়ে? কে বলছে? ফিরহাদ হাকিম। বলার আর লোক পেল না। ফিরহাদ হাকিম বলেছে, তার আবার অ্যান্সার দিতে হবে। ফিরহাদ হাকিম নিজেই ভোটারদের স্ক্রুটিনি করতে বেরিয়েছেন। আসলে দেখুন, ও এখন ভোটার খুঁজতে বেরিয়েছে। হ্যাঁ, সামনের ইলেকশনে যে অবস্থা হবে, যে ভোটার খুঁজে পাবে না তো তৃণমূল কংগ্রেসের, এখন ভোটার খুঁজতে বেরিয়েছে। এতদিন মৃত ভোটার, যত 2 নম্বরই ভোটার, সব সুবিধা তৃণমূল কংগ্রেস নিয়েছে। এবার বুঝেছে যে আর ভোটার খুঁজে পাবো না, এখন ভোটার খুঁজতে বেরিয়েছে। স্কুটিনি করে যে না ইয়ে করতে, কে মৃত, কে কোন ভোটার তালিকায় কি জল মেশানো রয়েছে, এসব খুঁজতে না। আসলে তৃণমূল কংগ্রেসের ভোট খুঁজতে বেরিয়েছে। ও ভোট খুঁজে লাভ হবে না, সামনের ইলেকশনে এমনি হারবেন।